এদিকে মালদায় আধার জালিয়াতির পর্দাফাঁস। সিএসপি কম্পিউটার ট্রেনিং এর নামে জাল আধার। পুলিশি অভিযানে সাফল্য মালদায়। পাকড়াও আধার জালিয়াতির দুই পান্ডা। আধারের ওর কিছু আইডি ছিল না। অ্যাকচুয়ালি ওই যে মুর্শিদাবাদের একটা ছেঁড়া ছিল জাহাঙ্গীর নামে, ওই কাজ করতে আধারের। ওই কাজ করতে ওই আমার বাড়িতে থাকতে না, ওই যে ওকে পাইনি, ওই জন্য একে ওঠে নিয়ে চলে গেছে। দাদা তো ওই কম্পিউটার সেন্টার চালাতো ছেঁড়াটা, আর ওই কাজ করতো ওখানে ছুটিতে। এবার ছুটির ছেঁড়াকে ধরেছে দাদার নামে, যেহেতু অ্যাকাউন্টে লেনদেন করতো। এবার দাদা তো জানতো না যে এইসব কাজে করছে লেনদেন ওর সঙ্গে, যেহেতু এখানে বাড়িতে থাকতো কিনা। ওই জাহাঙ্গীর নামে যে ওই আইডি দিয়েছিল সব। বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। মুখ্য সচিবকে ডাকলো জাতীয় নির্বাচন কমিশন। আগামীকাল বিকেল 5টায় ডাকা হলো দিল্লিতে। 2 ইআরও ও 2 এইআরওর বিরুদ্ধে এফআইআর ও সাসপেনশন। মুখ্য সচিবকে চিঠি লিখে ব্যবস্থার নির্দেশ দেয় কমিশন। কমিশনের নির্দেশ মেনে সাসপেনশন 9 রাজ্যের। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। দেখেছি আমরা যে কমিশনের নির্দেশ মেনে নেয়নি রাজ্য, এবং সেই আবহেই এবার মুখ্য সচিবকে ডেকে পাঠানো হলো দিল্লিতে। ঠিক কি খবর পাচ্ছে? দেখো, মূলত যে কারণে জাতীয় নির্বাচন কমিশনের তরফে ডাকা হয়েছে সেটি হচ্ছে রাজ্য কেন পৃথকভাবে একটি তদন্ত করছে। ইতিমধ্যেই তুমি জানো যে রাজ্যের মুখ্য সচিব নির্দেশ দিয়েছিলেন যে 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে তদন্ত করার জন্য 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মুখ্য সচিব নিজে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন, যেই তদন্ত কমিটি গতকাল সন্ধ্যের পর থেকেই কাজ শুরু করেছে। তদন্তের স্বার্থে তারা 2 ইআরও এবং 2 এইআরওকে ডাকবে। কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে কয়েকটি প্রশ্ন তোলা হয়েছে, যেখানে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর তদন্ত করে তদন্ত রিপোর্ট পাঠানোর পর জাতীয় নির্বাচন কমিশন সেটাকে ভেরিফাই করেছে। ভেরিফাই করার পর তারপর জাতীয় নির্বাচন কমিশন এই সরকারি আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য কেন পৃথকভাবে তদন্ত করছে, এই বিষয়টা সম্পর্কেই জানতে চায় জাতীয় নির্বাচন কমিশন প্রথমত। আর দ্বিতীয়ত, জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে শাস্তির সুপারিশ দেওয়া হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ কেন এখনই কার্যকর করা হলো না রাজ্যের তরফে। এই দুটো বিষয় সম্পর্কে রাজ্যের মুখ্য সচিবের থেকে বিস্তারিত ব্যাখ্যা চায় জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য সচিবকে যে চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠির উত্তর দিতে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত আগামীকাল তিনি দিল্লিতে যাবেন জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে। সেখানে গিয়ে প্রথমত রাজ্য কেন অভ্যন্তরীণ তদন্ত শুরু করলো, এবং সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের যে তদন্ত রিপোর্টও রাজ্যের মুখ্য সচিবকে পাঠানো হয়েছিল, সেই রিপোর্টের কোন কোন জায়গায় রাজ্যের প্রশ্ন রয়েছে। তৃতীয়ত, মুখ্য সচিব মনোজ পান্ত যে চিঠিটি লিখেছিলেন জাতীয় নির্বাচন কমিশনের কমিশনারকে, সেখানে তিনি স্পষ্ট বিষয়ে বলেছিলেন যে প্রথমত রাজ্যের যারা সরকারি আধিকারিক তাদের রাজ্যের ওপর দায়বদ্ধতা থাকে, বিশেষ করে রাজ্যের একাধিক কাজ পরিচালনা করতে হয়। অতিরিক্ত দায়িত্ব হিসাবে তারা ভোটার তালিকা সংশোধনের কাজ করেন। ফলত সরকারি আধিকারিকদের সরকারের ওপর কি দায়বদ্ধতা থাকে সেটাও মনে করিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্য সচিব। গতকালকের যে চিঠি, সেই চিঠি প্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিবকে ডাকা হয়েছে আগামীকাল তিনি দুপুরে দিল্লিতে পৌঁছে যাবেন। পৌঁছে গিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের যে তদন্ত রিপোর্ট, সেই তদন্ত রিপোর্ট নিয়ে রাজ্যের কোন কোন জায়গায় আপত্তি রয়েছে, রাজ্য কেন পৃথক তদন্ত করেছে, এবং কেন রাজ্য মনে করছে যে এখনই এই সরকারি আধিকারিকদের শাস্তি দেওয়ার বদলে রাজ্যের পৃথক তদন্ত করা প্রয়োজন। গোটা বিষয়টি ব্যাখ্যা করেই রাজ্যের মুখ্য সচিব জানাবেন জাতীয় নির্বাচন কমিশনকে। এবং যেটা সূত্র মারফত খবর, রাজ্যের মুখ্য সচিবকে কাল যখন আসতে বলা হয়েছে, সেখানে জাতীয় নির্বাচন কমিশনার পর্যায়ের উচ্চপদস্থ আধিকারিকরা থাকবেন। তাদের সামনেই রাজ্যের মুখ্য সচিব গোটা বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেবেন। বেশ, ধন্যবাদ সোমরাজ।